নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ কথা বলবো পেঁয়াজ নিয়ে। আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন পেঁয়াজের দাম কবে বাড়বে, ভারত এবং বাংলাদেশের গেট খোলা রয়েছে কিনা, আর যদি নাও থাকে তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ পেঁয়াজ খাওয়া কি ছেড়ে দিয়েছে, না অন্য কোনো দেশ থেকে তারা পেঁয়াজ নিয়ে আসছে। প্রথমত আপনাদের জানাবো, বাংলাদেশ যে নিজের দেশে পেঁয়াজ উৎপাদন সেটা কিন্তু খুব একটা বেশি পরিমাণে করতে পারে না। তো দেখুন, তাদের পেঁয়াজ জুন মাসে 10 থেকে 15 তারিখের মধ্যে 60 থেকে 70% তারা শেষ করে ফেলে। তারপরেই কিন্তু তারা অন্য দেশ থেকে ডিমান্ড করে। অন্য দেশ বলতে দেখুন, ভারতের উপর বেশিরভাগ নির্ভরশীল হয়ে থাকে বাংলাদেশ, কিন্তু এবছর কেন দেখতে পাচ্ছি না, এই নিয়েই আপনাদের মাথায় নানান ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সেটাই ক্লিয়ার করতে সরাসরি এই ভিডিওটি নিয়ে আশা রাখবো পুরো ভিডিওটি আপনারা কমপ্লিট করে দেখবেন। প্রথমত আপনাদের জানাবো, বাংলাদেশ যদি ভারতের উপর ডিমান্ড রাখতো তাহলে সেটা আমরা দেখতে পারতাম জুন মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে তারা ভারতের পেঁয়াজের উপর ডিমান্ড করেছে এবং এখান থেকে এক্সপোর্ট শুরু হয়ে গেছে, কিন্তু এবছর হয়নি। তো দেখুন, জুন মাস থেকে জুলাই চলে গেল, তারপরে যে আগস্টের আজকে 5 তারিখ রয়েছে, তাহলে প্রায় দেখুন 1.5 মাসের কাছাকাছি হয়ে গেল তারা কিন্তু ভারতের পেঁয়াজের উপর কোনো ডিমান্ড দেখায়নি এবং এক্সপোর্টও হচ্ছে না। গেট কিন্তু খোলা রয়েছে, ভারতের থেকে কিন্তু পুরোপুরি পাস রয়েছে, ভারতের থেকে কিন্তু কোনো বাধা বিঘ্ন নেই, কিন্তু বাংলাদেশ সরকার তারা বাধা বিঘ্ন বলতে তারাই কিন্তু নিচ্ছে না, কোনো আগ্রহী করছে না। কিন্তু দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে যে বাংলাদেশ সাধারণ মানুষ তারা কিন্তু ভারতের পেঁয়াজের উপর খুবই আকৃষ্ট রয়েছে এবং ভারতের পেঁয়াজ তারা চাচ্ছে, কিন্তু সরকার সেটা করতে দিচ্ছে না বাংলাদেশে। আমাদের ভারতের থেকে কিন্তু পুরোপুরি এটা। এবার বলবো, বাংলাদেশ তাহলে এই যে 1.5 মাস হয়ে গেল, কোন দেশের পেঁয়াজ তারা বাংলাদেশে চালাচ্ছে? তারা এখন চালাচ্ছে মায়ানমার, চীন এবং পাকিস্তান। এই 3টে দেশের পেঁয়াজ এখন তারা নিয়ে নিজের দেশে চালাচ্ছে। সেই কারণে আমাদের ভারতের ওপর কোনো ডিমান্ড দেখাচ্ছে না, কিন্তু সাধারণ মানুষ দেখাচ্ছে সেটা ভারতের পেঁয়াজ তাদের লাগবে, কারণ সেখানে কিন্তু পেঁয়াজের বাজার একটু আপের দিকে রয়েছে, একটু না অনেকটাই আপের দিকে রয়েছে। তো সেই কারণেই কথাবার্তা চলছে। এখানে কিন্তু 99% গ্যারান্টি এবছর দেওয়া যাচ্ছে না যে বাংলাদেশ ভারতের পেঁয়াজ এবছর নেবে, সেটা কিন্তু 99% দেওয়া যাচ্ছে না। 1% রয়েছে, সেটা কিন্তু ব্যতিক্রমভাবে ঘটতে পারে, সেটা হবে বলছি না। 99% গ্যারান্টি নেই, 1% সেটা আমি বাদিকে ফেলে রাখলাম। আশা করি এতটুকু ক্লিয়ার হলো আপনাদের। তো এই বছর পেঁয়াজের দাম বাড়লো না কেন? গত বছর যে চাষ ছিল সেই চাষের যদি তুলনা করি এই বছরে, তাহলে দেখুন দ্বিগুণের উপরে চাষ বেশি রয়েছে, যে কারণেই দাম কিন্তু খুব একটা উঠতে পারছে না। এবার দেখুন, প্রত্যেকটা মার্কেটেই কিন্তু সবসময় পেঁয়াজে ভর্তি রয়েছে, কখনো কিন্তু ফাঁকা হচ্ছে না মার্কেট। এবার যত টান থাকবে ততই তো বাজারটা বাড়বে। তো এবছর কোনো টানই দেখতে পাচ্ছি না যে রয়েছে, যে কারণে পেঁয়াজটা বাড়ছে না দাম। এবার আপনাদের মনে অনেকে প্রশ্ন জাগতে পারে যে এত বড় দেশ, তো আমরা অন্য দেশের ওপর নির্ভর করে আছি কেন? নির্ভর করে নেই, কিন্তু আমাদের নিজেদের দোষে নির্ভর করতে হচ্ছে এবছর, কারণ আমাদের যে চাষটা রয়েছে কিন্তু প্রচুর পেঁয়াজ স্টকে রয়েছে, সেটা কিন্তু পুরোপুরি বলতে পারছি না কত পার্সেন্ট রয়েছে, কিন্তু একটা ভালো মানের পেঁয়াজ কিন্তু স্টকে রয়েছে যা এখনো শেষ হয়নি। তাহলে বুঝতে পারছেন কেমন চাপ হবে। তার উপর কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণ ভারতে যে পেঁয়াজটা আসার কথা সেপ্টেম্বর মাসে, সেটা কিন্তু এবার আগস্টেই চলে আসছে, আগস্ট মাসেই চলে আসছে। আপনি সঠিকই শুনেছেন, যে পেঁয়াজ সেপ্টেম্বরে ঢোকে সেই পেঁয়াজ কিন্তু সাউথের এইবার আগস্ট মাসের 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে মার্কেটে পুরোপুরি চলে আসবে, যার রেজাল্ট কিন্তু ভালো রয়েছে, রেজাল্ট কিন্তু খারাপ নেই। এবার আপনাদের মনে প্রশ্ন, এবছর কি কোনো রকমভাবে পেঁয়াজের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই? সম্ভাবনা ছিল, যদি দক্ষিণ ভারতের পেঁয়াজ রেজাল্ট খারাপ আসতো, যদি কিছু পেঁয়াজ নষ্ট হয়ে যেত, তাহলে 2 থেকে 5 টাকা বাজার একটু উপরের দিকে উঠত।
যদি খারাপ হয়ে যেত পেঁয়াজ। কিন্তু শোনা যাচ্ছে দক্ষিণ ভারতের পেঁয়াজের উপর কোনো বাজে প্রভাব পড়েনি, পেঁয়াজের বাজার আর একটু ডাউনের দিকে আসতে পারে যদি সাউথের পেঁয়াজের রেজাল্ট ভালো আসে, আর খারাপ হলে পারে একটু দাম পাবে। তো দেখুন ফ্রেন্ড, 99% গ্যারান্টি যেখানে আশা করা যাচ্ছে সেখানকার পেঁয়াজ খুব একটা খারাপ হবে না, আর সামনের দিনও বাজার খুব একটা আপের দিকে উঠবে না। তো আপনারা ভাবছেন 30 টাকা 40 টাকা সে বাজার কিন্তু এবার হবে না, 25 টাকাও খুব কষ্ট হয়ে যাচ্ছে। আর এখন দেখুন আমাদের যে লোকাল বাজার রয়েছে সেখানেও কিন্তু 20 টাকা বাজার নেই যে পেঁয়াজটা বিক্রি হচ্ছে মার্কেটে। তাহলে কি কারণের জন্য এই বছর বাজারটা ডাউনের দিকে এসেছে সেটা কিন্তু আপনারা ভালোভাবেই বুঝতে পারলেন। পেঁয়াজের আমদানিটা এবং চাষটা বেশি রয়েছে এবছর ভারতের মধ্যে। তাছাড়া এক্সপোর্টও হচ্ছে না বাংলাদেশে যদি এক্সপোর্ট হতো তাহলে কমা যে পেঁয়াজ রয়েছে একেবারে কমা কোয়ালিটি, যেটা গুলটি বাইরের পেঁয়াজের উপর ডিমান্ড রাখতো বাংলাদেশ, সেই পেঁয়াজটা যাচ্ছে না বলেই কিন্তু বাজারটা আরও ডাউনের দিকে রয়েছে। আশা করি পুরোপুরি ক্লিয়ার করতে পারলাম। আপনাদের বলবো আপনাদের কাছে কম বেশি যে পেঁয়াজটা রয়েছে সেটা কিন্তু অল্প অল্প করে বিক্রি করতে থাকুন, এখন আর আটকে কিন্তু লাভ নেই। বাজার কিন্তু খুব একটা হাইফাই উপরের দিকে উঠবে না। যদি সাউথের রেজাল্ট ভালো আসে পেঁয়াজের উপর তাহলে কিন্তু বাজার আরও একটু ডাউনের দিকে আসতে পারে, এটা কিন্তু মাথায় রাখবেন। এক্সপোর্ট না হওয়ার কারণ বাংলাদেশ সরকার কোনো ডিমান্ড দেখাচ্ছে না ভারতের পেঁয়াজের উপর, 1 নম্বর গেল। দ্বিতীয়ত তারা অন্য দেশের পেঁয়াজ ডিমান্ড করছে নিজের দেশে। তৃতীয়ত দাম না বাড়ার কারণ একটাই, এবছর উৎপাদন বেশি করেছি আমরা ভারতের মাটিতে, যে কারণে সবসময় মার্কেট ভর্তি রয়েছে, তো মালের কোনো টান দেখা যাচ্ছে না। তো দেখুন ফ্রেন্ড, আর একটা কথা, যেখানে একটু দাম বাড়ার সম্ভাবনা ছিল, যদি দক্ষিণ ভারতের পেঁয়াজ কোনো রকম একটু খারাপ হতো তাহলে 2-5 টাকা একটু উপরে উঠতো। আর যেখানে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে দক্ষিণ ভারতের পেঁয়াজের রেজাল্ট একেবারেই সাকসেসফুলি এবং ভালো রয়েছে, যে কারণে শোনা যাচ্ছে 15 থেকে 20 তারিখের মধ্যে বাজার ওদের মাল মার্কেটে ঢুকে পড়বে এবং ধীরে ধীরে বাজার আরও 2-5 টাকা নিচের দিকে আসতে পারে। পুরোপুরি ক্লিয়ার হলো আপনাদের বলবো আপনাদের কাছে কম বেশি পেঁয়াজ থাকলে আপনারা মার্কেটে আস্তে আস্তে করে বিক্রি করতে থাকুন। আশা করি আপনাদের মনে যত প্রশ্ন জমে ছিল সেটা পুরোপুরি আজকে ক্লিয়ার হয়ে গেল এই ভিডিওটি দেখার মাধ্যমে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।